বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য। আজকে যে জায়গাতে ঘুরছি সেটা একটা গ্রাম এরিয়া। শহরও কিছু দূরে আছে, শহর যদি দেখতে চাই সেটাও দেখাবো। দেখুন, গ্রাম এরিয়ার মধ্যে যে রাস্তাগুলি আছে সেই রাস্তাটিও দেখতে খুব সুন্দর, এবং পাশে যে ক্ষেতের মধ্যে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। সাথে আমার সাথে থাকুন কন্টিনিউ দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে অলরেডি যাচ্ছি, এবং রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেত আছে, এবং গরু ঘাস খাচ্ছে। কিন্তু এই জায়গার মধ্যে একটা বিষয়, গরুগুলি এখানে যত গরু আছে সেটি দেখতে অনেক বড়, আমাদের এখান থেকে অনেক বড় সেই গরুগুলি দেখতে, এবং সেই গরু ভালো পরিমাণে দুধ দেয়। এই জায়গাতে বেশিরভাগ মানুষ গরু চাষ করে, এবং দুধের সাপ্লাই হয় সেখানে বেশি। দেখুন কত সুন্দর সেই জায়গাটা। সেটা কিন্তু একটা গ্রাম এরিয়া, শহর এরিয়া না। কিন্তু শহরের জায়গাটাও দেখাবো, কিন্তু গ্রামের এই দৃশ্যটি দেখুন, দেখতে খুব ভালো লাগছে। রাস্তাটা খুব সুন্দর, ক্লিয়ার, কোনো আবর্জনা নেই। আর এটা হচ্ছে শহরের রাস্তা। দেখুন, আপনার শহরের রাস্তাও দেখাচ্ছি, গাড়ি যাচ্ছে। সেটা হচ্ছে শহরের সেই বাইপাস রাস্তা, সেখানে আমি দাঁড়িয়ে আছি, রাস্তার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। বিভিন্নভাবে গাড়ি যাতায়াত করছে, বাম দিক ডান দিক, দেখতে ভালোই লাগছে। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে সেই গাড়ির দৃশ্য দেখলাম, এবং রাস্তাটা দেখতেও ভালো লাগছে। দেখুন, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন। এখানে রাস্তাঘাট সম্পূর্ণ পরিষ্কার, কোনো আবর্জনা নেই, এবং রাস্তা কোনো ভাঙাচোরা ভাঙা কোনো কিছু নেই। রাস্তা রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন। এখন আবার চলে আসলাম গ্রামের রাস্তার মধ্যে। দেখুন, গ্রামের রাস্তাও সেম, গ্রামের রাস্তা একদম পরিষ্কার, কোনো ভাঙা কিছু নেই যে রাস্তা ভেঙে গেছে কিছু। আর গরু কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে, দেখুন, সবুজ ঘাস। সেই গাছগুলি দেখতেও ভালো লাগে। এটা হচ্ছে রাস্তার পাশে। দেখুন, রাস্তা তো দেখালাম, রাস্তার পাশে সেই ক্ষেতের মতো সেই জায়গাতে গরু ছড়িয়ে দিয়েছে। আর সেই জায়গাতে দেখুন ফসল ফলাচ্ছে। এখানের একটা বিষয়, এখানে মাটি আছে না, মাটি সম্পূর্ণ লাল। দেখতে পাচ্ছেন, আমি হেঁটে হেঁটে এই রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাইডে দেখুন বড় বড় বিল্ডিং আমার পেছনে দেখা যাচ্ছে, আর সেই গরু ঘাস খাচ্ছে। আকাশের দিকেও দেখুন, আকাশটাও খুব সুন্দর। শত মেঘলাও নেই আজকে, অন্যদিন মেঘলা থাকতো, আজকে কোনো মেঘলা নেই। দেখুন কৃষিকাজ আমার পেছনে যা আছে, আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমার পিছনের দিকে দেখুন, এই যে কৃষি, তারা চাষ করছে, কৃষির চাষের যে ফসল তারা সেখানে ফলাচ্ছে। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, সেখানকার মাটি হচ্ছে লাল, আয়রন জাতীয় মাটি। আমার মনে হয় সেখানের মাটি খুবই উর্বর, এখানে ফসল ভালো হয়। আমাদের এখানে তো এখন কফি পাওয়া যায় না, ফুলকপি, কিন্তু এখানে কফি চাষ হয়, ফুলকপি আছে। আমরা বাজার থেকে কিনে খেয়েছি, এবং খাচ্ছি, এখনও খাচ্ছি। দেখুন, খুব সুন্দর লাগে দেখতে। এখানে ফসল, লাল মাটি। আর দেখুন, গাছগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নারিকেল গাছ, সুপারি গাছ এখানে বেশি চাষ করা হয়। আর সেখানে নারিকেলের ডাব যখন হয়, সেই ডাবগুলি তারা বাজারে নিয়ে বিক্রি করে দেয়, নারিকেল হতে দেয় না। এখানে ডাবের পরিমাণ বেশি, এখানে ডাব বেশি চলে। ডাব খেতে মানুষে বেশি পছন্দ করে, কারণ এখান থেকে ডাব পেড়ে নিয়ে যায়। বিভিন্ন জায়গায় দেখলাম নারিকেলের গাছ আর সুপারি গাছ এখানে চাষ করা হয় বেশি। তো রাস্তার পাশে দিয়ে এই গাছ আর ঘাসও আছে, আর এই গাছগুলিতে ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগে রাস্তার পাশে। সেই গাছগুলি হচ্ছে রাস্তার পাশে। দেখুন, এই যে মাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাটিতে লাল, মাটির যে রঙটা সেটা হচ্ছে লাল। ছবিতে একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবেন সে মাটি কিন্তু লাল। আর রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে দেখা যাচ্ছে। আর পেছনে আপনার যদি ভালোভাবে তাকান, দেখুন দূরে কোম্পানি আর কোম্পানি। এখানে বেশিরভাগই কোম্পানি, মানুষ তার অনেকে বাড়ির মধ্যেই খুলে রেখেছে রাস্তার পাশে কোম্পানি। ওই দেখুন দেখাচ্ছি, সেটা কিন্তু একটা কোম্পানি, আপনার যা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করে সাজিয়ে রেখেছে। আপনারা যদি কোনো সময় আসেন অবশ্যই দেখবেন। সেই যে আমার পেছনে আমি রাস্তায় ঘুরছি, ঘুরে ঘুরে আপনাদের এই ভিডিও বানিয়ে দেখাচ্ছি।
হ্যালো ফ্রেন্ড, তাহলে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারলেন এই বেঙ্গালুরুর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। এখানে রাস্তাটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন জায়গার মধ্যে রাস্তা, বাড়ির পাশে, বাড়ির সাথে একসাথেই কোম্পানি, মানুষ এখানে বিভিন্ন ধরনের কোম্পানি খুলে রেখে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে রাস্তার পাশেই কোম্পানির এখানে অভাব নেই। রাস্তাও দেখতে খুব সুন্দর। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করে অবশ্যই বলবেন। কারণ এই জায়গাতে আমি এখন যেখানে আছি, আজকে ঘুরতে বেরোলাম এই রৌদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার পিছনে একটা কোম্পানি, সেটাও কিন্তু কোম্পানি, মানুষ ভিতরে কাজ করছে। মানে রাস্তায় কোম্পানি, অভাব নেই। তো আমি আজকে রৌদ্রের মধ্যেই ঘোরাঘুরি করছি, কারণ আমি নতুন এখানে দেখছি রাস্তাঘাট ঘুরে ঘুরে। তো আপনাদের সেই আজকের যে ভিডিওটা, সেটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি বিভিন্ন ধরনের ভিডিও এটার মধ্যে আপলোড করছি আর করতে থাকবো, দৈনন্দিন জীবনে কী করছি না। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে যেসব ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। তো বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন জায়গায় আপলোড করার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব। আমি কি দেখছি আপনাদের দেখানোর সেই চেষ্টা কন্টিনিউ করার, সেই সফলতা অর্জন করার চিন্তা ভাবনা করব। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন এই ভিডিও চ্যানেলটাকে। এখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, সেই জায়গাতে অনেক সময় ময়ূর দেখা যায়। এই জায়গাতে দেখুন ময়ূর দেখা যায়। আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না, এখন বের হয়নি। সকাল টাইম আর বিকাল টাইম খুব ঘন ঘন ময়ূর দেখা যায় সেখানে। এই জায়গাতে ময়ূরের পরিমাণ বেশি, আমরা ইংরেজিতে পিকক যা বলি। এই জায়গাতে দেখুন আমার পিছনে, এইসব জায়গাতে ময়ূর এসে এখানে অনেক সময় খেলাধুলা করে, অনেক সময় খাওয়া দাওয়া করে। মানে তারা আর দেখতে পাওয়া যায়, দেখতে খুব সুন্দর লাগে। অনেক সময় তাদের যে ময়ূরের পাখনা সম্পূর্ণ ছড়িয়ে দেয়, তখন দেখতে আরও সুন্দর লাগে এই জায়গাতে দেখুন। আর এই দেখুন, এখানে বড় বড় মাটির স্তূপের মতো দেখা যায়। এই দেখুন, এই যে দেখাচ্ছে, এই মাটির স্তূপ এখানে আছে, এইখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন, সে মাটির স্তূপগুলি সেটা হচ্ছে আরেকজনের কাছ থেকে জানতে পারলাম, সেটি নাকি সাপের। সেই মাটির স্তূপের ভিতরে নাকি সাপ থাকে। তো জানি না, আমি এখনও দেখতে পাইনি সাপ আছে কিনা নাই। তো যদি কোনো সময় দেখি আর রেকর্ড যদি করতে পারি, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন। আজকের জন্য অতটুকুই রাখছি। আপনার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমি একটা বড় মাটির স্তূপ দেখানোর চেষ্টা করছি, যেটা নাকি অনেকে পূজাও করে এই জায়গার মধ্যে, আর এটার ভিতরে নাকি বলে সাপ থাকে। তাহলে চলুন দেখা, সামনেই আছে সেটা। ওই দেখুন, অনেক বড়। এটা প্রত্যেক জায়গার মধ্যেই সেরকমভাবে বানিয়ে রাখছে। তো এটাই আমি বলতে চাচ্ছি, যে ওই জায়গার মধ্যে আমি যে জায়গাতে আছি এখন, সেই জায়গাতে ময়ূর আর এরকম যে মাটির স্তূপ দেখা যায়, যেটা নাকি মানে অনেকে পূজা করে সেটার মধ্যে। আর সেটার ভিতরে নাকি অনেক সময় অনেকের মুখ থেকে শুনলাম যেটা এটার ভিতরে নাকি সাপ থাকে। মানে আমি তো এখন দেখিনি, যদি দেখতে পারি আর যদি রেকর্ড করতে পারি তো আপনাদের অবশ্যই দেখাবো। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো ভালো ভিডিও যদি আরই দেখানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কিনা। সেইগুলি যদি আপনারা যদি কমেন্টস করেন আর যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার মনোবল আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।